হে গেছে আজকে এক কাস্টমার ভাই ডাইরেক্ট আমার বুকলে রাগে আছে কয় ভাই আপনার কাছ থেকে মোবাইল নিছি মোবাইল নেওয়ার পরেই আপনি মোবাইলের মধ্যে টিপি দিলেই খালি এক বেড়া চলে আসে। তো সেই জন্য আমার বুকলে রাগে আছে মোবাইলটা নিয়ে, তো মোবাইলটা আনার পরে ডাইরেক্ট আমার কাছে দিছে, আমি একটু টিপে দেখলাম যে ফেসবুকের মধ্যে টিপি দেয় তাও মানে এক বেড়া চলে আসে। তো কিসের জন্য এক বেড়াটা আসতেছে আমি কিন্তু কিছুতেই গম পাইতেছি না। তো একটু ঘাড়াঘাড়ি করার পরে আমি এই প্রবলেমটা ধরা বলো, দেখেন এই যে কন্ট্যাক্টের মধ্যে টিপি দিলাম তাও এই মানে এই অ্যাডভার্টাইজ। তো এই অ্যাডভার্টাইজ যদি আপনার মোবাইলে বা আপনার বন্ধু বান্ধবের মোবাইলেও যদি আসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন, পরবর্তীতে হারিয়ে যাবো আপনারা কিছুতে দিশা পাবেন না। তো এই প্রবলেমটা ঠিক করার জন্য তো অবশ্যই আপনারা সেটিংয়ের মধ্যে টিপি দিবেন, টিপি দিলে বাদে তাও দেখবেন অ্যাডভার্টাইজ। তো এই অ্যাডভার্টাইজটা কীভাবে আপনারা ঠিক করবেন, তো দেখেন এই যে আপনি উপরে টান দেবেন, টান দেওয়ার পরে দেখেন উপরে সেটিং নামের একটা অপশন আছে, এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনি এটার মধ্যে একটু নিচে টানবেন, টানার পরে দেখবেন এই যেখানে অ্যাপস অ্যাপস এই অ্যাপসের মধ্যে যায় না, এই যে 4 নম্বরে একটা আছে DEF ডিফেক্ট অ্যাপস, এটার মধ্যে যাওয়ার পরে যে হোম অ্যাপ এটার মধ্যে যায় না, যে সিস্টেম লাঞ্চার আছে এটার মধ্যে টিপি দিবেন, টিপি দেওয়ার পরেই কিন্তু আপনার প্রবলেম সলভ। এরকম প্রবলেম যদি আপনার মোবাইলে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওর দ্বারাই আপনারা শিখে আসবেন। তো দেখেন এই যে আমি ইনস্টাগ্রাম ওপেন করছি, ডাইরেক্ট কোনো অ্যাডভার্টাইজ ছাড়াই আমার এই মোবাইল চলতে আছে। তারপরে আমি যে ফাইল ম্যানেজারের মধ্যে গেলাম তাও দেখেন কোনো অ্যাডভার্টাইজ নাই। তারপরে আপনার দেখেন আমি সম্পূর্ণ বস্তু দেখে এই যে ফেসবুকের মধ্যে গেছি তাও মানে কোনো অ্যাডভার্টাইজ নাই। তো এরকম যদি ইনফরমেশন যদি আপনারা জানবার চান তাহলে অবশ্যই আপনারা আমার এই পেজটা ফলো করে রাখবেন। তো দেখেন আমি মোবাইলটা ঠিক করে দেওয়ার পরে কাস্টমার ভাইরে আমি মোবাইলটা দিলাম, দেওয়ার পরে কাস্টমার ভাইয়ের অ্যাকচুয়ালি রিয়াকশনটা দেখেন, যেহেতু আমার দোকানে রাগিয়েছে তো প্রবলেমটা আমি ঠিক করে দিলাম। তো স্পেশালি ধন্যবাদ জানলাম সবাইরে ভিডিওটা দেখার জন্য।